আমার নাম সাইমা ইসলাম ফারিন। আমি শহীদ ফারহান ফায়াজের ছোট বোন। আমার ভাই জুলাই বিপ্লবের সময় 18 জুলাই সে শহীদ হয়। সে ছিল ঢাকার প্রথম শহীদ। 18 জুলাই আমরা সবাই একটা পোস্ট দেখেছিলাম, যেখানে আমার আন্টি নাজিয়া খান পোস্ট করেছিল যে দিস ইজ মাই ফারহান ফায়াজ, হি ইজ ডেড নাও, আই ওয়ান্ট জাস্টিস। তো সেই পোস্টটা মুহূর্তে এত শেয়ার হয়ে গিয়েছিল যে সেই পোস্টটা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেই সময়। তো তারপর সেই এক্স গভর্নমেন্ট ইন্টারনেট অফ করে দিতে বাধ্য হয় এবং তারপর সে ইন্টারনেট অফ করে সে গণহত্যা চালায়। তো আজকে আমাদের যেই আজকে বিজয় এসেছে 5ই আগস্ট, এই ছাত্র জনতার অভ্যুত্থানে, সেই বিজয়টাকে আমরা এখনো সেটাকে ধরে রাখতে পারছি নাকি সেটা এখন একটা প্রশ্ন থেকে যায়। কারণ আমাদের জুলাই বিপ্লবের সময় যেই ঐক্যটা ছিল, আমরা তখন কোনো দল মত নির্বিশেষে সবাই সেদিন রাজপথে ছিলাম। আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ভেদাভেদ ছিল না, আমাদের মধ্যে কোনো বৈষম্য ছিল না। সেদিন আমরা যে যার যার অবস্থান থেকে একমাত্র আমরা দেখেছি যে সাধারণ জনগণের রক্ত ঝরা দেখে আমরা সেদিন সবাই রাজপথে নেমে প্রতিবাদ করেছিলাম, আমাদের প্রতিবাদ জারি রেখেছিলাম। কিন্তু আজকে 1 বছর পরে আমি যখন দেখি যে সবকিছু, আমার মনে হচ্ছে যে সেই ঐক্যটা এখনো আমরা ধরে রাখতে পারছি না। আমরা সবাই যে যার মতো বিভেদ সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে। তো এখন এই যে জুলাই বিপ্লবটা আসলো, এটা সবার একটা নতুন আশা ছিল যে এই বিপ্লবের ফলে আমরা কোনো নতুন কিছু দেখতে পাবো। কারণ গত 16 বছর যাবৎ স্বৈরাচারী হাসিনা যেই নির্যাতনগুলো আমাদের সাধারণ মানুষের উপর চালিয়েছিল, সেই যেই নির্বিচারে হত্যা চালিয়েছিল, গুম খুন এবং জুলাই বিপ্লব, সেটার ফসল হচ্ছে আজকে নতুন বাংলাদেশ। কিন্তু এখন আমরা চাই যে এই যত অত্যাচার অপকর্ম করেছে স্বৈরাচারী হাসিনা, সেগুলি সব কিছু যেন বিচার আমরা দেখতে পাই। এবং আমাদের কথা যে বিচারটা খুব দ্রুত দেখতে চাই আমরা, এবং বিচারটা যেন দৃষ্টান্তমূলক হয় এবং ন্যায় বিচার যেন হয়। আর জুলাই বিপ্লবে আমরা দেখেছি যে স্বৈরাচারী হাসিনা পুলিশকে অর্ডার করেছিল যে ছোট ছোট বাচ্চাদের উপর নির্বিচারে গুলি চালানোর জন্য। কিন্তু যে এই গুলি চালানোর অর্ডারটা যে সে দিয়েছিল, আমি চাবো যে এরকম কোনো কিছুর আবার যেন আবির্ভাব না হতে পারে। কেউ যেন এরকম কিছু করার আগে সাধারণ জনগণের কাছে সে যেন 10 বার ভাবে, সে যেন মনে রাখে যে জুলাই বিপ্লবে ছাত্র জনতা অভ্যুত্থানটাকে যে আজকে জুলাই বিপ্লবে আমাদের ছাত্ররা যে অভ্যুত্থান ঘটিয়েছে, সেটার ফসল হচ্ছে আজকে নতুন বাংলাদেশ। তো আমি চাইবো যে বর্তমান সরকারের কাছে যে এই সকল কিছুর বিচার যেন নিশ্চিত হয় এবং আমাদের শহীদরা যেই বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল, একটা শান্তির বাংলাদেশ, সেটা যেন আমরা দেখতে পারি। এটাই আমার আশা। আসসালামু আলাইকুম।